আমাদের সমাজে যে দেখা যায় যে মাহে রমজানুল মুবারক আসলে মেয়ের শাশুড় বাড়িতে ইফতারি পাঠাতে হয়, বা কাঁচা ইফতারি হোক কিংবা রান্না করা ইফতারি হোক। হয়তো অনেক সময় দেখা যায় এটা বাধ্যতামূলক হয়ে যায় যে শ্বশুর বাড়ি থেকে যে ইফতারি যদি না আসে মেয়ের বাপের বাড়ি থেকে, শ্বশুর বাড়ির লোকেরা মেয়ের উপর রাগান্বিত হয়, অনেক সময় প্রহারও করে। তো এটা কিন্তু শরীয়ত মোতাবেক হারাম। যদি আমরা হাদিয়া স্বরূপ দিয়ে থাকি তাহলে এটা বৈধ, কিন্তু অনেক গরিব মানুষ আছে মেয়ে বিয়ে দেওয়ার পর দেখা যাচ্ছে ওনার কাছে এত সামর্থ্য নেই যে ইফতার সামগ্রী বিয়ের বাড়িতে পাঠাবে, মেয়ের শ্বশুর বাড়িতে পাঠাবে, এরকম সামর্থ্য নেই। তাহলে সেই জায়গায় না দিলে যদি রাগ করে কিংবা পুত্রবধূর উপর রাগান্বিত হয়, বিভিন্ন কথাবার্তা বলে, তাহলে এটা শরীয়ত মোতাবেক হারাম। এটা শুধু মাহে রমজানুল মুবারক নয়, কোরবানির সময়ও দেখা যায়। কোরবানির সময় মেয়ের বাপের বাড়ি থেকে গরু দিতে হবে, ছাগল দিতে হবে, এরকম বাধ্যতামূলক কিছু কথা বলে, এটা হারাম। হ্যাঁ, যদি হাদিয়া হিসাবে মেয়ের শ্বশুর বাড়িতে কিংবা বিয়ের বাড়িতে হাদিয়া স্বরূপ পাঠায়, এটা জায়েজ হবে।